বীরভূমের বোলপুরে ফিরল বকটুইয়ের স্মৃতি। রায়পুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে হাড় হিম করা হত্যাকাণ্ড। গ্রামের আব্দুল আলিমের বাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরানোর অভিযোগ। আগুনে পুড়ে মৃত আব্দুল আলিমের স্ত্রী ও ছেলে। আমি রজতপুরের সেই বাড়ির কাছে রয়েছি, সেই অকুস্থলে রয়েছি যেখানে এই ভয়ানক বীভৎস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেখতেই পাওয়া যাচ্ছে জানলা, সেই জানলা দিয়েই আগুন ভিতরে ছুড়ে দেওয়া হয়েছে এবং তার ফলে পুড়ে মৃত্যু হয়েছে দুইজনের। একজনের অবস্থা আশঙ্কাজনক। এখনো পর্যন্ত সেই জানলা পুরো অন্ধকারে কালো হয়ে রয়েছে আগুনে। ছুটে এসে দেখছি, তারপর আমার মা বলছে যে না দেখা রাজ্যের তুতার বাড়ি আগুন লেগে গেছে, তুতা বসা পুড়ি মরে গেছে। ছুটি যখন আসি এই অবস্থায় দেখুন ওরা দুজনে উলঙ্গ অবস্থাতেই পড়ে আছে, পুরো পুড়ি অবস্থায়। বলছে আমাকে বাচ্চা, আমরা আর মরে যাবো, আমরা আর বাঁচবো না। 2022 সালের 21শে মার্চ বর্ষাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। অভিযোগ, সেই খুনেরই বদলা নিতে বকটুই গ্রামে সেদিন রাতে হামলা হয়। অভিযোগ, বেছে বেছে ভাদু বিরোধী গ্রামের বাসিন্দাদের বাড়িতে আগুন লাগানো হয়। পুড়ে খাক হয়ে যায় 9 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা। 4 জুলাই গভীর রাতে বোলপুরের নতুন গীত গ্রামে ফিরল সেই ভয়ঙ্কর স্মৃতি। বৃহস্পতিবার গভীর রাতে তুতো শেখের ঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আব্দুল আলিমের চিৎকারে পাশের ঘর থেকে ছুটে আসে তার বড় ছেলে ওয়াসিম আখতার। কোনো রকমে 3 জনকে উদ্ধার করা হয়। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় 3 জনকেই বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বোলপুর থেকে বর্ধমান মেডিকেলে যাওয়ার পথে তুতো শেখের স্ত্রী ও ছোট ছেলের মৃত্যু হয়। আব্দুল আলিমকে ভর্তি করা হয়েছে বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে। আমার সন্দেহ এখন যেখানে নাই উপস্থিত, এমনকি যে বারবার আমার বাড়িতে আসতো সেই করেছে। এমনকি কাল রাতেও সে এসেছে, কাল রাত 10টার সময় সে এসেছে। আমি চাই, আমি পুলিশ তো কিছু করছে না, আমি বুঝতেই পারছি। ইতিমধ্যে মারা গিয়েছে। এই তুমি জানলাটি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু এখনো পর্যন্ত লেগে রয়েছে প্লাস্টিকের টুকরো থেকে শুরু করে যে সমস্ত ব্যবহার করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে, এমনটাই অভিযোগ। সেই সমস্ত জিনিস কিন্তু এখনো পড়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে বাড়ির পাশে যে গাছ রয়েছে সেই গাছ কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। অর্থাৎ কতটা তীব্র আগুন ছিল সেটা কিন্তু এই ঘটনা থেকেই স্পষ্ট হচ্ছে। এবং যেটা তাদের পরিবার এবং তার সঙ্গে সঙ্গে যে এলাকার বাসিন্দারা রয়েছেন, যারা সেই সময় ছিলেন, প্রত্যক্ষদর্শীরা ছিলেন, তাদের থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে তীব্র ঝাঁঝালো গন্ধ অনুভূত হয়েছে। অর্থাৎ মৃত্যুর আগে বা আগুন লাগিয়ে দেওয়ার যেটা অভিযোগ করা হচ্ছে, তার আগেই কি কোনো রকম গ্যাস দেওয়া হয়েছিল যাতে করে কোনোভাবেই কিছু বুঝতে পারেননি, এমনটাও কিন্তু একটা অনুমান করা হচ্ছে। কে বা কারা আব্দুল আলিমের বাড়িতে আগুন ধরিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘিরে দেওয়া হয়েছে আব্দুল আলিমের বাড়ি। কি কারণে এই নৃশংস হত্যাকাণ্ড যেটা অভিযোগ করা হচ্ছে সেই ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। তবে মৃতের ছেলের কাছ থেকে যেটা জানতে পারা যাচ্ছে, তাদের পরিবারের সঙ্গে কারোরই কোনো শত্রুতা ছিল না। তাহলে কেন এমন ঘটনা ঘটলো? মৃত আব্দুল আলিম ব্যবসা করতেন ঠিকাদারির, সেই কারণে পুরনো শত্রুতার জেরেই কি এমন ঘটনা ঘটেছে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো ঘটনা যা মানুষকে অত্যন্ত আতঙ্কিত করেছে? বোলপুরের রজতপুরের নতুন গীত গ্রাম থেকে শুভদীপ প্রামাণিক, NKTV বাংলা।